ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সংকটে পড়ল বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর এখনো ভিসা কেন্দ্র না খোলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারত ভিসা না দিলে অন্য দেশে বাংলাদেশের নাগরিকদের প্রয়োজন মেটানোর বিষয়ে সহযোগিতা করবে সরকার। বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আশা করা হয়েছিল দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটবে। যেসব বিষয়ে এখনো দূরত্ব রয়ে গেছে তা কমিয়ে আনার জন্য সময় দিতে হবে বলে জানিয়েছিল দুপক্ষই। কিন্তু এর এক সপ্তাহের মধ্যেই ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, এই পদক্ষেপের কারণে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে না। Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. ভারতের সাথে সম্পর্ক ভালো হলো কিনা তা বোঝার একটি নিয়ামক ছিল ভিসা খোলে কিনা দেশটি, কারণ 5ই আগস্টের পর থেকেই বন্ধ ভারতীয় ভিসা সেন্টার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভিসা না দিলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। তবে বাংলাদেশিরা যদি তৃতীয় কোনো দেশে প্রয়োজন মেটাতে যেতে চায়, সহায়তা করবে সরকার। ভিসার ব্যাপারটা তাদের ব্যাপার, আমরা চাইবো যে তারা রিজার্ভ করুক, কিন্তু না হলে যেটা বিষয় হবে সেটা হলো যে কোনো প্রকৃতিতে তো কোনো ভ্যাকুয়াম থাকে না। যদি সেখানে ভিসার অভাবে লোকজন যেতে না পারে, তারা অন্য কোথাও যাবে এবং যাচ্ছে ইতিমধ্যে। আমরা সেটাও সহায়তা করবো। আমরা চাইবো যে ভারত ইজ করুক, কিন্তু এটা তাদের নিজেদের ব্যাপার। তারা যদি চায় ইজ করবে, তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে, আমাদেরও স্বার্থ উদ্ধার হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ভারত বাংলাদেশকে ল্যান্ডলক করে সম্পর্ক স্বাভাবিক করতে বাধা দিচ্ছে। ভিসা না দেওয়াও তারই উদাহরণ। ভিসা খুলে দেওয়া যেমন একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ছিল, কিন্তু সেই সাথে যেই টকস হয়েছে তারপরে ভারতের পদক্ষেপের মাধ্যমে ভারত কিন্তু আমাদেরকে অন্য ধরনের সিগন্যাল দিচ্ছে। এটা আমাদের জন্য মোটেও ভালো সংকেত নয়। এবং একই সাথে যেভাবে করে আমরা ইন এ সেন্স ল্যান্ড ব্লকড হয়ে গেলাম, যেটা আমাদের কিন্তু অনেক ধরনের লিটারেচারে বলা হয় বাংলাদেশ ল্যান্ডলক, বাংলাদেশ ইন্ডিয়া লকড। এটা কিন্তু ভারত আবার প্রমাণ করলো তার পলিসির মাধ্যমে। সম্পর্কের টানাপোড়েন কাটাতে দুদেশকেই আরও উদ্যোগী হতে হবে বলে মনে করেন এই শিক্ষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।